আমাদের স্মার্টফোনগুলোতে কিন্তু দুইটা কারণে ভাইরাস ঢুকে যায়। একটা কারণ হলো আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটে যদি কোনো ভাইরাস থাকে, সেই ওয়েবসাইটে প্রবেশ করার কারণে সেই ওয়েবসাইটের ভাইরাসটা আমাদের ফোনে ঢুকে যায়। আরেকটি কারণ হলো আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করি, সেই অ্যাপের সাথে যদি কোনো ভাইরাস থাকে, সেই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করার কারণে সেই অ্যাপের সাথে যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা আমাদের ফোনে ঢুকে যায়। সাধারণত এই দুইটা কারণেই ফোনে ভাইরাস ঢুকে থাকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি আপনার ফোনের একটি সেটিং অন করে দেন তাহলে দেখবেন আপনার ফোনে আর কখনোই ভাইরাস ঢুকতে পারবে না। এবং আরেকটি কাজ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো যে আপনার ফোনে যদি অলরেডি ভাইরাস ধরে থাকে, মানে আপনার ফোন যদি অলরেডি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, অটোমেটিক স্ক্যান করে দেখবেন আপনার ফোনের ভাইরাস অটোমেটিক রিমুভ করে দিবে। আপনি বুঝতেই পারবেন না, ফোন আগের মতো ফাস্ট কাজ করবে এবং যত কঠিন ভাইরাসই হোক সেই ভাইরাসটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনার ফোন থেকে ভাইরাস দূর করার জন্য এবং আপনার ফোনে যেন আর কখনোই ভাইরাস প্রবেশ না করতে পারে, সেটা করার জন্য আপনি কি করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখতে পারবেন 3 ডট আইকন, অথবা আপনি প্লে স্টোর ওপেন করার সময় আপনার জিমেইলে যদি কোনো ছবি দিয়ে থাকেন সেই ছবিটি এখানে দেখাবে। আমি যেহেতু এখানে ছবি দিয়ে রাখছি তার জন্য এখানে ছবি দেখাচ্ছে। আপনি ছবি না দিয়ে থাকলে এখানে 3 ডট আইকন দেখাবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে মাঝখানের দিকে একটি অপশন দেখতে পারবেন, প্লে প্রোটেক্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এইরকম একটি অপশন দেখতে পারবেন, ট্রন অন। আপনার ফোন যদি অলরেডি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, সেই ভাইরাসটিকে দূর করার জন্য ট্রন অন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে স্ক্যানিং হবে, স্ক্যানিং ইন প্রসেস, মানে আপনার ফোন যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে এখানে স্ক্যান করার পর দেখতে পারবেন আপনার ফোনে সেই ভাইরাসটি দেখাবে। আর যদি আপনার ফোনে সেই ভাইরাস না, মানে আপনার ফোনে যদি কোনো ভাইরাস না থাকে তাহলে এখানে লেখা দেখতে পারবেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে এই ফোনে কোনো ভাইরাস নেই। এবং ফোনে যদি ভাইরাস থাকে তাহলে এখানে কয়টা ভাইরাস আছে, কোন অ্যাপের মধ্যে ভাইরাস আছে, কোন ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে, সেই অপশনটি এখানে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে সেই ভাইরাসটি রিমুভ করার অপশনটি এখানে চলে আসবে। আপনার ফোন যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এইভাবে স্ক্যান করে তো আপনি ভাইরাস ডিলিট করে দিলেন। এবং এখন একটি সেটিং দেখাবো যে আপনার ফোনে যেন আর কখনোই কোনো দিনই কোনো ভাইরাসই ঢুকতে না পারে। যত কঠিন ভাইরাসই হোক আপনার ফোনে আর কখনোই ঢুকতে পারবে না। আপনার ফোনে যেন কঠিন ভাইরাস বা সহজে কোনো ভাইরাসই যেন ঢুকতে না পারে, সেটা করার জন্য আপনি কি করবেন, সেটিং অপশন, এই যে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন এখানে অফ করা আছে। আপনার ফোনে যদি আপনি দেখেন এই দুইটা অপশন অফ করা আছে, আপনি কি করবেন, এখান থেকে এই দুইটা অপশন অন করে দেবেন। যখন আপনি এই সেটিং দুটো অন করে দেবেন তখন কি হবে, আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপের সাথে যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসটা আপনার ফোনে প্রবেশ করতে পারবে না। এই অপশন দুটো অন করে দেওয়ার কারণে সেই অ্যাপটি স্ক্যান করবে, তারপরে ইনস্টল করবে, ভাইরাস দূর করবে, তারপরে আপনার ফোনে সেই অ্যাপটি ইনস্টল করবে, তখন আপনার ফোনটি ভাইরাস মুক্ত থাকবে। তাই আপনি আপনার ফোনকে ভাইরাস মুক্ত রাখার জন্য, আপনার ফোনে যেন কখনোই ভাইরাস ঢুকতে না পারে, সেই কাজটি চালু রাখার জন্য এই দুইটা সেটিং আপনি অবশ্যই অন করে দেবেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।